আজকে ক্লাস 12 এর দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে। স্থির তড়িতের যে সূত্র, সেই সূত্রে আমরা পাই যে সমাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই বিকর্ষণ বা আকর্ষণ বলে মান নির্ণয়ের জন্য বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র প্রবর্তন করে। এই সূত্রটি কুলম্বের সূত্র নামে পরিচিত। কুলম্বের সূত্র প্রয়োগ করতে গেলে কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত যে আধানগুলিকে বিন্দু আধান হতে হবে। 2 নম্বর শর্ত আধান দুটির আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় ক্ষুদ্র হতে হবে এবং আধান দুটির মধ্যবর্তী ব্যবধান 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে। এরপর হচ্ছে কুলম্বের সূত্র। দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর Q1 এবং Q2 দুটো বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করেছে। তা এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, তাহলে কুলম্বের সূত্রানুসারে F সমানুপাতিক Q1 Q2 আর ইকুয়াল টু ধ্রুবক, আবার F সমানুপাতিক 1/r² Q1 Q2 ধ্রুবক। যখন Q1 Q2 আর সবগুলো চলরাশি, তখন F সমানুপাতিক Q1 Q2/r²। F ইকুয়াল টু K প্রাইম Q1 Q2/r²। তাহলে এখানে আসছে প্রথমে সিজিএস পদ্ধতিতে F ইকুয়াল টু Q1 Q2/kr²। কে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয় বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখান থেকে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যমের ক্ষেত্রে F ইকুয়াল টু F0 ধরলে, তাহলে F0 ইকুয়াল টু Q1 Q2/r²। তাহলে F0/F ইকুয়াল টু K। কি হচ্ছে কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ শূন্য মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং ওই নির্দিষ্ট মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতকেই বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক।
এরপর আছি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কে প্রাইম ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন, অর্থাৎ এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। এপসাইলনকে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলে। তাহলে তড়িৎ ভেদ্যতা বলতে কি বোঝায়? তড়িৎ ভেদ্যতা বলতে তড়িৎ ক্ষেত্রে কোনো বস্তু রাখলে তড়িৎ শক্তি জমা করার সমর্থই হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে অর্থাৎ F0 ইজিক্যাল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। এপসাইলন 0 শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কিন্তু এপসাইলন 0 মান ও একক। এপসাইলন 0 মান 8.854 ইন্টু 10⁻⁻12 এবং এর একক কি হবে? আমরা এই সমীকরণ থেকে কি পাই? এপসাইলন 0 ইজিক্যাল টু Q1 Q2 বাই 4 পাই F0 ইন্টু আর স্কয়ার। অর্থাৎ Q1 এর একটা কুলম, যদি এসআই পদ্ধতি ধরে নিই তাহলে Q1 Q2 উভয়ের একক কুলম, আবার F0 এর একক নিউটন এবং আর এর একক মিটার। তাহলে এপসাইলন 0 এর একক কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে এপসাইলন 0 ইজিক্যাল টু 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার টু দি পাওয়ার কুলম স্কয়ার পার নিউটন মিটার টু দি পাওয়ার -2। এরপর 1/4 পাই এপসাইলন 0 মান কত হবে? এখান থেকে যদি আমি বসাই 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 4 পাই ইন্টু 8.854 10⁻⁻12 nearly equal to 9 into 10⁻9 ইউনিট। এর কি হবে? আমরা এপসাইলন 0 যে ইউনিট পেয়েছি তার ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। এরপর স্থির তড়িৎ বলের বৈশিষ্ট্য, অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল সর্বদা সংরক্ষী হয় এবং স্থির তড়িৎ বল অসীম পর্যন্ত বিস্তৃত হয়। স্থির তড়িৎ বল সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রক বল, এই বল কেন্দ্র অভিমুখী হতে পারে বা কেন্দ্র বহির্মুখী হতে পারে। এখানে ব্যস্তানুপাতিক
বর্গসূত্র মেনে চলে। আমরা মহাকর্ষ বল পড়েছি। মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পাওয়া যায়। তাহলে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বল দুটোই সংরক্ষী বল, উভয়ে ব্যস্তানুপাতিক বর্গসূত্র মেনে চলে, উভয়ে সেন্ট্রাল ফোর্স এবং এরা বস্তুদ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এদের পার্থক্য, মহাকর্ষ বল আকর্ষক বল বলেই হয়, কিন্তু স্থির তড়িৎ বল আকর্ষক বল এবং বিকর্ষক বল উভয়ই হতে পারে। মহাকর্ষ বলের মান খুব কম হয়, কিন্তু স্থির তড়িৎ বলের মান অনেক বেশি হয়, অর্থাৎ স্থির তড়িৎ বল বেশি শক্তিশালী মহাকর্ষ বলের তুলনায়। আবার মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু স্থির তড়িৎ বল মাধ্যম নিরপেক্ষ নয়, অর্থাৎ মাধ্যমের পরিবর্তন হলে স্থির তড়িৎ বলের পরিবর্তন হয়। এরপর কুলম্বের সূত্র থেকে আধানের এককের সংখ্যা। প্রথমে আধানের সিজিএস এবং এসআই একক সম্পর্কে আমাদের জানতে হবে। আধানের একক সিজিএস স্ট্যাট কুলম্ব, এসআই পদ্ধতিতে কুলম্ব। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে F0 = Q1 Q2 by R square। Q1 = Q2, R = 1 semi, F0 = 1 dyne হলে Q1 = Q2 plus minus 1 ACU or stat coulomb। অর্থাৎ দুটি সমমানের বিন্দু আধান এক সেমি দূরত্ব থেকে পরস্পরকে যদি এক ডাইন বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে প্রত্যেকটির আধানের মান 1 স্ট্যাট কুলম্ব বা ইএসিউ। এরপর এসআই পদ্ধতিতে একক কুলম্ব। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 9 × 10⁹ Q1 Q2 by R square। Q1 = Q2, R = 1 meter, F0 = 9 × 10⁹ নিউটন হলে Q1 = Q2 plus minus 1 কুলম্ব। অর্থাৎ দুটো সমমানের বিন্দু আধান পরস্পর 1 মিটার দূরত্বে থেকে যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে প্রত্যেকটি আধানের মান 1 কুলম্ব। কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এরপর আছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এখানে ধরে নিলাম যে Q1 এবং Q2 দুটো বিন্দু আধান, Q1 একটা বিন্দু আধান, Q2 বিন্দু আধান।
Q1 এর অবস্থান ভেক্টর R1 আর Q2 এর অবস্থান ভেক্টর R2। তাহলে Q1 এর সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর অর্থাৎ R21 ইজিক্যাল টু R2 মাইনাস R1। আর Q1 আধান কর্তৃক Q2 আধানের উপর ক্রিয়াশীল বল F21 ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R21 স্কয়ার 21 R ক্যাপ। R21 হচ্ছে R21 অভিমুখে একক ভেক্টর। একইভাবে আমরা বলতে পারি Q2 আধান কর্তৃক Q1 আধানের উপর ক্রিয়াশীল বল F12 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R12 স্কয়ার R21 ক্যাপ। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি আবার এখান থেকে R21 ক্যাপ ইজিক্যাল টু মাইনাস R12 ক্যাপ, অর্থাৎ F21 ইজিক্যাল টু মাইনাস F12। এই জায়গায় F21 কে আবার লেখা যায় 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R21 কিউব R21 ভেক্টর। আমরা জানি R ক্যাপ যদি ইউনিট ভেক্টর হয় R বাই মড R। একইভাবে F12 কে লেখা যায় 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R12 কিউব R12 ভেক্টর। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। বহু সংখ্যক আধানের উপর ক্রিয়াশীল বল Q1 Q2 Q3 আধানগুলি অবস্থান ভেক্টর। Q1 আধান, Q2 আধান, Q3 আধান। অবস্থান ভেক্টর R1 R2 R3। তাহলে পরীক্ষাধীন আধান Q এর অবস্থান ভেক্টর এটা Q এর অবস্থান ভেক্টর R। এখান থেকে Q1 Q2 এবং Q3 প্রত্যেকটি আধান Q আধানের উপর একটা বল ক্রিয়া করবে। Q1 আধান কর্তৃক Q আধানের উপর ক্রিয়াশীল বল F1 হলে F1 সমান আমরা কি পাবো? F1 ইকুয়াল টু Q1 Q বাই 4 পাই এপসাইলন 0 R মাইনাস R1 কিউব R মাইনাস
R1। Q2 আধানের জন্য Q আধানের উপর ক্রিয়াশীল বল F2 হলে F2 is equal to Q2Q by 4 pi epsilon 0 R minus R2 Q R minus R1। একইভাবে Q3 আধানের জন্য Q আধানের উপর ক্রিয়াশীল বল F3 হলে F3 is equal to Q3Q by 4 pi epsilon 0 R minus R3 R minus R3। তাহলে Q এর উপর মোট প্রযুক্ত তড়িৎ বল F is equal to F1 plus F2 plus F3। তাহলে F আবার যদি একাধিক আধান থাকে তাহলে আরো বল ক্রিয়া করবে। তাহলে মোট যে বল, মোট ক্রিয়াশীল বল বলে ভেক্টর বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে এটা বলের উপরিপাতের নীতি। অর্থাৎ F is equal to Q by 4 pi epsilon 0, এটা কমন চলে আসবে Q1 by R minus R1 cube R minus R1 plus Q2 by R minus R2 cube R minus R2। একইভাবে চলতে থাকবে। তাহলে অতএব তাহলে আমরা পাবো Q by 4 pi epsilon 0 summation Qi by R minus Ri cube R minus Ri vector। এরপর আসছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। যদি কোনো সংস্থার আধান এমন ভাবে থাকে যে তাদেরকে পৃথক ভাবা যায় না, তাহলে ওই সংস্থাকে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলা হয়। নিরবিচ্ছিন্ন আধান বন্টন 3 প্রকারের হয়: রৈখিক আধান বন্টন, ক্ষেত্রীয় আধান বন্টন এবং আধানের আয়তনিক বন্টন। প্রথমে আমরা আলোচনা করব রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টন বলতে বোঝায় যে কিছু পরিমাণ আধান কোন দৈর্ঘ্যে নিরবিচ্ছিন্নভাবে যদি বন্টিত থাকে তাহলে ওই আধান বন্টনকে রৈখিক আধান বন্টন বলে। রৈখিক আধান বন্টন এন দৈর্ঘ্যের একটা দণ্ড, দণ্ডে কিউ কুলম্ব আধান আছে। তাহলে এখানে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কিউ বাই এন। এরপর ক্ষেত্রীয় আধান বন্টন। যদি কিছু পরিমাণ আধান কোন তলে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত থাকে তাহলে তাকে ক্ষেত্রীয় আধান বন্টন বলে। তাহলে এখানে ধরে নিলাম একটা এস ক্ষেত্রফলের মধ্যে কিউ পরিমাণ আধান নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আছে।
তাহলে এখান থেকে ক্ষেত্রীয় আধান ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এস। এরপর আধানের আয়তনিক বণ্টন। তাহলে যদি কিছু পরিমাণ আধান কোনো আয়তনে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত থাকে, তবে ওই বণ্টনটিকে আয়তনিক আধান বণ্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলা হয়। ধরে নিলাম কিউ পরিমাণ আধান ভি আয়তনের মধ্যে বণ্টিত আছে, তাহলে আধানের আয়তন ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখান থেকে প্রত্যেকটার একক নিয়ে আলোচনা করছি। তাহলে রৈখিক আধান বণ্টন এটাকে ল্যামডা দ্বারা যদি প্রকাশ করা হয়, এসআই পদ্ধতি একক হবে কুলম্ব পার মিটার। এরপর ক্ষেত্রীয় আধান বণ্টন, এখানে যদি ডেনসিটি অফ সারফেস ডেনসিটি অফ চার্জ বা ক্ষেত্রীয় আধান ঘনত্ব একক হবে কুলম্ব পার মিটার স্কয়ার। এরপর আধানের আয়তন ঘনত্বের একক কুলম্ব পার মিটার কিউব। এরপর রৈখিক আধান বণ্টনের জন্য স্থির তড়িৎ বল, রৈখিক আধান বণ্টনের জন্য স্থির তড়িৎ বল, আধান বণ্টনের জন্য স্থির তড়িৎ বল। তাহলে এখান থেকে একটা ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্য নেওয়া। তাহলে একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা হয়, ল্যামডা কুলম্ব পার মিটার, তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান কত হবে? ল্যামডা ইন্টু ডিএল। ডিএল দৈর্ঘ্যে আধান অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। তাহলে ডিএল দৈর্ঘ্যের অবস্থান ভেক্টর আর প্রাইম। এরপর এখানে কিউ একটা আধান আছে, আধানের অবস্থান ভেক্টর আর। ডিএল দৈর্ঘ্যের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ডিএল দৈর্ঘ্যের আধান অর্থাৎ ল্যামডা ডিএল পরিমাণ আধান আছে। এই আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল 1/4 পাই এপসাইলন 0 কিউ ইন্টু ল্যামডা ডিএল বাই আর মাইনাস আর প্রাইম কিউব আর মাইনাস আর। তাহলে সমগ্র আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল এ ফিজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0। এখান থেকে কিউটা কনস্ট্যান্ট, ল্যামডা ডিএল বাই আর মাইনাস আর প্রাইমের কিউব থেকে আর মাইনাস আর প্রাইম ইন্টিগ্রেশন। এরপর ক্ষেত্রীয় আধান বণ্টনের জন্য স্থির তড়িৎ বল। ক্ষেত্রীয় আধান বণ্টনের জন্য স্থির তড়িৎ বল। এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নেওয়া হলো। তাহলে ক্ষেত্রীয় আধান ঘনত্ব সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার। ডিএস ক্ষেত্রে
আধান dq ইজিক্যাল টু সিগমা ইন্টু ds কুলম্ব। তাহলে ds ক্ষেত্রে যে পরিমাণ আধান আছে তার জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল dF ইজিক্যাল টু সিগমা ds ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 r মাইনাস r প্রাইম কিউব r মাইনাস r প্রাইম। এরপর সমগ্র আধান বন্টনের জন্য আধানটির উপর ক্রিয়াশীল বল F ইজিক্যাল টু ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল সিগমা কিউ বাই 4 পাই এপসাইলন 0 সিগমা ds r মাইনাস r প্রাইম কিউব r মাইনাস r প্রাইম। এরপর আয়তনিক আধান বন্টনের জন্য স্থির তড়িৎ বল। আয়তনিক আধান বন্টনের জন্য স্থির তড়িৎ বল। এখানে এক ক্ষুদ্র আয়তন ডিভি নেওয়া হলো, যার অবস্থান ভেক্টর আর প্রাইম এবং কিউ আধানের অবস্থান ভেক্টর। এখানে আয়তন ঘনত্ব, আয়তনিক আধান ঘনত্ব যদি রো কুলম্ব পার মিটার কিউব, তাহলে ডিভি আয়তনে ক্ষুদ্র ডিভি আয়তনে আধানের পরিমাণ ডিকিউ ইজিক্যাল টু রো ইন্টু ডিভি। তাহলে ডিভি অংশের আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ডিভি ইজিক্যাল টু ডিএফ ইজিক্যাল টু রো ডিভি ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 r মাইনাস r প্রাইম কিউব r মাইনাস r প্রাইম। তাহলে তাহলে সমগ্র আধান বন্টনের জন্য আধানটির উপর ক্রিয়াশীল বল F, এখানে dF ইন্টিগ্রেশন, এখানে q বাই 4 পাই এপসাইলন 0 রো ডিভি বাই r মাইনাস r প্রাইম r মাইনাস r প্রাইম।